ওকে, সো এখন হচ্ছে আমরা আরেকটা ইফেক্ট দেখবো, সেটা হচ্ছে রিভার্ব। সো আমরা ডি রিভার্ব করেছি, মানে হচ্ছে একো কমানো। বাট আমরা কিন্তু মানে এখন আমরা যদি চাই যে আমরা আর্টিফিশিয়ালি একো করাবো, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা রিভার্ব নামে সাউন্ড ইফেক্টটা ইউজ করবো। সো এখানে তিনটা আছে, সবার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম স্টুডিও রিভার্বটাই কাজে লাগবে। আমি আসলে এই দুইটা কখনো আমারও করা লাগেনি। সো আশা করি স্টুডিও রিভার্ব দিয়ে আপনাদের সবার কাজ হয়ে যাবে। সো জাস্ট স্টুডিও রিভার্বটা এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, অ্যান্ড দেন আমি আমার পিচ শিফটারটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ক্লিক অ্যান্ড ডিলিট বাটনে চাপ দিলে হবে। অ্যান্ড দেন আমরা এখানে এডিটে চলে আসবো। এডিটে চলে আসার পর দেখতে পাচ্ছেন খুব বেশি কমপ্লিকেটেড লাগছে, তাই না? বাট আসলে এইগুলার দিকে আপনার তাকানোরও দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে একটা প্রিসেট নেবেন। মোস্ট অফ দ্য টাইম আপনার গ্রেট হল কাজে লাগবে, এটা জাস্ট মুখস্থ বিদ্যা কাইন্ড অফ। সো এখানে এই যে প্রিসেটগুলো আছে এগুলো আপনারা নর্মালি কখনো মানে ছেড়ছাড় করবেন না, বিকজ এটা খুবই কমপ্লিকেটেড। ইভেন আমিও এগুলোর মধ্যে বেশিরভাগ জিনিসই জানি না কি, বিকজ এগুলো যারা অডিও নিয়ে স্পেশালাইজ করে তারা জানবে। বাট আমরা অ্যাজ আ ভিডিও এডিটর আমরা প্রিসেট দিয়ে কাজ করব যদি আমাদের করা দরকারই হয় খুব বেশি। অ্যান্ড আমরা এই দুইটা জিনিস জানতে পারি। সো বেসিক্যালি ড্রাইটা মানে হচ্ছে, আচ্ছা ওয়েট মানে বুঝাই, তাহলে ড্রাইটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। ওয়েট মানে হচ্ছে বেসিক্যালি একোটা কত বেশি হচ্ছে, ঠিক আছে, দ্যাটস ইট। অ্যান্ড ড্রাইটা হচ্ছে আপনার ভয়েসের যে একো না করা পার্টটা। সো ওয়েট হচ্ছে একো করা পার্টটা, অ্যান্ড ড্রাই হচ্ছে একো না করা পার্টটা। আপনাদের জাস্ট করে দেখাই, আমি যদি একোটা খুব মানে ওয়েটটা খুব বাড়িয়ে দেই, আমি যদি এখন আপনাদের এটা শোনাই, সো দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু মানে একো আসছে, ঠিক না? অ্যান্ড আমরা যদি এটাকে একদম কমিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো একোই নেই। সো এটাই হচ্ছে আপনার বেসিক্যালি ওয়েট। অ্যান্ড ড্রাইটাও ঠিক সেমভাবেই কাজ করে। আমরা যদি ড্রাই একদম কমিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখন কিছু শুনতেই পাচ্ছেন না, বিকজ এটাই হচ্ছে আপনার সাউন্ডের মেইন ফ্রিকোয়েন্সিগুলো। সো বেসিক্যালি আমরা যদি চেঞ্জ করতে চাই আমাদের সেক্ষেত্রে আমাদের ওয়েটটা চেঞ্জ করা উচিত। অ্যান্ড ড্রাইটা আমরা যদি একদম কমিয়ে যদি ওয়েটটা বাড়িয়ে দিই, তখন আমাদের কী হবে? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাউন্ডের যে মেইন ফ্রিকোয়েন্সিটা আছে, মানে একটা হচ্ছে আমাদের কথা বলছি, আমার মেইন কথা, সেটা হচ্ছে বেসিক্যালি ড্রাই দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে। অ্যান্ড ওয়েট হচ্ছে যে একোটা, মানে অ্যাকচুয়াল যে একো সাউন্ডটা ওয়ের হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট। সো আমি যদি ড্রাইটা একদম কমিয়ে ওয়েটটা যদি বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার সাউন্ডটা এমন শোনা যাচ্ছে যেন শুধু একোটাই শোনা যাচ্ছে, মানে অ্যাকচুয়াল যে সাউন্ডটা সেটা কিন্তু শুনতে পাচ্ছি না, ঠিক না? ফুল সাউন্ডটাই একোইশ লাগছে। বাট আমরা যদি এটাকে একটা মিডল পয়েন্টে রেখে যদি ওয়েটটা ফুল বাড়িয়ে দিই, তখন আমাদের একোও বোঝা যাচ্ছে, আমাদের মেইন সাউন্ডটাও বোঝা যাচ্ছে। সো এই দুইটা আসলে বেসিক্যালি তাই। ওয়েট মানে হচ্ছে মানে আমাদের একো করা সাউন্ডটা, ঠিক আছে? আর ড্রাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাউন্ডটা। সো এটাকে আমরা চাইলে এই দুইটা জিনিসই আমরা মানে চেঞ্জ করব, এগুলোর দিকে আমরা বেশি তাকাবো না। আর বাকি সব কিছু আমরা প্রিসেট দিয়ে কন্ট্রোল করবো। সো বেসিক্যালি এই ওয়েটটা আমরা ড্রাইটাকেও সেম রাখার ট্রাই করবো, ড্রাইটাকেও বেশি চেঞ্জ করবো না। আমরা জাস্ট ওয়েটটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো আমাদের জন্য কতটুকু একো দরকার আছে, সেটা আমরা রেখে জাস্ট এটা কেটে দিলেই আমরা দেখবো যে এখানে আমাদের খুব সুন্দর একটা একো ইফেক্ট পেয়ে যাব। সো আমাদের এখন ফাইনালি আমরা দুইটা ইফেক্ট দেখবো। যদি আমি বলছিলাম যে আমরা তিনটা ইফেক্ট দেখবো, বাট এই দুইটা ইফেক্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। সো এই দুইটা আমরা একটা ভিডিওতেই কভার করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বলছি আসলে তিনটা করবো। সো এনিওয়াইজ আমাদের এই নেক্সট দুইটা ইফেক্ট হচ্ছে হাই পাস অ্যান্ড লো পাস। কোনটা দিয়ে কী কাজ করি সেটা বলছি। সো আমরা যখন ফোনে কথা বলি তখন আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের যে অডিও, সেই অডিওটা দেখা যায় আমরা যখন ফোনে কথা বলি একটা ইফেক্ট থাকে না, কেমন একটা মানে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড হয়, বিকজ তখন হচ্ছে আমাদের যে সাউন্ডের যে লো ফ্রিকোয়েন্সিগুলা, মানে যে মোটা গলাগুলো, আমাদের সাউন্ডের তো একটা হাই অ্যান্ড লো ফ্রিকোয়েন্সি আছে, ঠিক না? সো আমাদের যে মোটা পার্টটা সাউন্ডের লোয়ার ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে আমরা শুনতে পাই না, আমরা হায়ার ফ্রিকোয়েন্সিগুলো জাস্ট শুনতে পাই। বিকজ নেটওয়ার্ক দিয়ে আসলে সব যারা বুঝবেন তারা বুঝবেন যে নেটওয়ার্ক দিয়ে এইসব আনা খুবই ঝামেলার জিনিস। সো আমরা পুরা যে আমাদের অ্যাকচুয়াল সাউন্ডটা সেটা যেমন ঠিক তেমন শুনতে পারি না, আমরা জাস্ট লোয়ার ফ্রিকোয়েন্সিগুলো হায়ার ফ্রিকোয়েন্সিগুলো শুনতে পারি, লোয়ার ফ্রিকোয়েন্সিগুলো কাট অফ হয়ে যায়। সো আমরা যদি ওই ইফেক্টটা আমাদের অডিওতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে হাই পাস। সো দেখতে পাচ্ছেন এটা যখন আমরা দিয়ে দিয়েছি, তারপরে আমাদের কিন্তু সেই মোবাইলে কথা বলার ইফেক্টটা আমরা কাইন্ড অফ শুনতে পাচ্ছি। সো এটা অনেক বেশি মানে কাইন্ড অফ মানে ওয়াকি টকি টাইপের সাউন্ড শোনা যাচ্ছে। আমরা চাইলে এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাট অফ। কাট অফ মানে এটা বোঝাচ্ছে হচ্ছে 1495 হার্টজের পর বাকিটা সে
কাট অফ করে দেবে, ঠিক আছে? মানে হচ্ছে এটাকে আমরা যদি কমাই, বেসিক্যালি আমরা যদি এটাকে কমাই, আমরা যদি এটাকে খুব বেশি কমিয়ে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সাউন্ডটা একদম নর্মাল লাগছে, বিকজ সে কোনো কাট অফই করছে না। 10 হার্জ মানে কোনো কাট অফ না করার। সো বেসিক্যালি এটা আমরা কমিয়ে পারি, আমরা জাস্ট এটা বলতে পারি যে আমরা কখন মানে কত হার্জের পর জিনিসটা কাট আউট করবো। সো আরও যদি সোজা ভাষা বুঝতে চান, এটা বলতে কাইন্ড অফ ইন্টেন্সিটির মতোই কাজ করে। সো এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে এই ইফেক্টটা খুব বেশি মানে তেমন থাকবেই না। অ্যান্ড যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, এই ইফেক্টটা আমরা তত বেশি মানে আমরা নোটিস করতে পারবো এই ইফেক্টটা। সো এটাকে আপনি অত বেশি কমপ্লিকেটেড করে না ভেবে আপনি এটাকে জাস্ট ইন্টেন্সিটি হিসেবে ভাবতে পারেন। এর জাত ভাই আছে, যে জাত ভাই হচ্ছে লো পাস। সো বেসিক্যালি এই ইফেক্টটা দিয়ে আমরা কাইন্ড অফ পানির নিচে যে সাউন্ডের একটা ইফেক্ট থাকে না, আমরা মুভিতে শুনি পানির নিচে যখন কেউ কথা বলে তখন যে একটা ইফেক্ট থাকে, সেইটা আমরা কাইন্ড অফ অ্যাচিভ করতে পারবো। সো আমরা সেটাকে অ্যাপ্লাই করে দিই, সেটা হচ্ছে লো পাস। সো এখন দেখতে পাচ্ছেন কাইন্ড অফ আমরা কিন্তু এখন ঠিক আগের ইফেক্টটার উল্টা হচ্ছে, মানে হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সিগুলো শুনতে পাচ্ছি না, মানে তার যে চিকন পার্টটা সাউন্ডের সেই পার্টটা আমি শুনতে পাচ্ছি না, বাট মোটা পার্টটা জাস্ট শুনতে পাচ্ছি। এখন আসলে আমাদের কাট অফ ইফেক্টটা এই জন্য একটু বোঝা উচিত, কারণ এইখানে আমাদের কাট অফ ইফেক্টটা ঠিক ইন্টেন্সিটির মতো কাজ করে না, এটা ঠিক তার উল্টা কাজ করে। আমরা যদি এটাকে একদম কমিয়ে দেই, দেখতে পাচ্ছেন আমরা কিছু শুনতেই পাচ্ছি না, কারণ হচ্ছে সে 10 হার্জের পর বাকি যা আছে সব সে কাট অফ করে দিচ্ছে। আশা করি আমরা স্কুলে সবাই এটা পড়েছি যে আমাদের মানুষের গলা, সেটা হচ্ছে আমরা যে কথা বলি সেটা হচ্ছে আমরা যে শুনি, যত সাউন্ড আমরা শুনি সেটা 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে। সো আমাদের কাইন্ড অফ আমাদের ভয়েসটাও ওই রকম হার্জের মধ্যেই থাকে, আমাদের যে তীক্ষ্ণতা সেটা হচ্ছে এর মধ্যেই থাকে, 20 থেকে 20,000 না হলেও এর মধ্যেই কিছু একটাতে থাকে, তাই না? সো আমরা যখন এটাকে বলছি যে কাট অফ 10 হার্জ, মানে হচ্ছে সে 10 হার্জের পর এর উপরে যত সাউন্ডের ফ্রিকোয়েন্সি আছে সব সে মিউট করে দিচ্ছে, সে জাস্ট 10 হার্জের যত সাউন্ড আছে সেগুলো রাখছে, সেই সাউন্ড ওয়েভগুলো রাখছে, এই জন্য আমরা কিছুই শুনতে পাচ্ছি না। অ্যান্ড এগেইন আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দেই, সো তখন দেখতেন আমার সাউন্ডটা খুবই মানে যেমন শোনার কথা ইউজুয়ালি সেইভাবেই আমরা শুনতে পাচ্ছি, বিকজ তখন বলছে যে সে তাকে 7,000-এর মতো 7,000 হার্জের কাট অফটা হচ্ছে, তার মানে হচ্ছে কাইন্ড অফ 7,000, এটাকে আমরা 7,000-ই করে দিই। সো এখন যেটা বোঝাচ্ছে সে হচ্ছে 7,000 হার্জ পর্যন্ত অ্যালাউ করবে। এর চেয়ে বেশি যত চিকন গলা আছে, মানে এর চেয়ে বেশি যত তীক্ষ্ণ সাউন্ড আছে সেগুলোকে সে কাট অফ করে দিবে। সো এখন আমরা যদি শুনি, আমরা দেখতে পাচ্ছেন অনেকটাই নর্মাল শুনতে পাচ্ছি, বিকজ আমাদের যে ভয়েসটা আছে এই স্পিকারের ভয়েস, তার বেশিরভাগ ফ্রিকোয়েন্সিগুলাই এই 10 থেকে 7,000 হার্জের মধ্যে আছে, এই জন্য আমরা এখন শুনতে পাচ্ছি, কোনো ডিফারেন্স বুঝতে পারছি না। বাট আমরা যদি এটা আরও অনেক কমাই, দেখতে পাচ্ছেন এটা তত বেশি আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি। সো অ্যাগেইন এটা যদি আরও সিম্পলিফাই করতে চাই, জাস্ট যদি এটা আপনাদের যদি কারো বুঝতে কমপ্লিকেটেড হয় তাহলে আপনি জাস্ট এটা একটু মানে চেঞ্জ করে দেখবেন কাট অফটা, যদি মনে না রাখতে পারেন কোনটা কি বা প্যাচ লেগে যায়, তখন আপনি জাস্ট এটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটাতে কী হয়। আপনি খুব যেহেতু বেশি কিছু নাই, সো এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখলেই আপনি আসলে ফিগার আউট করতে পারবেন। সো লো পাস দিয়ে হচ্ছে আমাদের লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা যেতে দিই অ্যান্ড হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে কেটে দিই। সো লো দিয়ে আমরা হাই কেটে দিই অ্যান্ড হাই দিয়ে আমরা লো ফ্রিকোয়েন্সিগুলোকে কেটে দিই। মানে হচ্ছে আমরা যদি পানির নিচের ইফেক্টটা চাই সেক্ষেত্রে আমরা লো পাস ইউজ করবো, অ্যান্ড যদি আমরা ফোনে কথা বলার ইফেক্টটা চাই সেক্ষেত্রে আমরা হাই পাস ইউজ করবো। জাস্ট একটুকে আমরা মনে রাখি তাহলে ইনাফ, অ্যান্ড কাট অফটাকে আমরা জাস্ট একটু নাড়াচাড়া করে দেখবো, আশা করি আমরা বুঝে যাবো কোনটা দিয়ে কী কাজ হচ্ছে।